আমি সরকারকে বলবো, ঠিক আছে টাকা পয়সা নিয়েছি বটে, ওইটা ওই আমার যখন ৮০ বছর বয়সে মৃত্যুর দোরগোড়ায় যাবো, ওই ৩৫ বছর পরে দিয়ে দেবো, এখন ৩৫ বছর পরে। মমতা সরকার চলে যাওয়ার পর বিজেপি সরকার আসবে, বিজেপি সরকার চলে যাওয়ার পর জনতার দল আসবে, জনতার দল চলে যাওয়ার পরে আবার বামেরা আসবে, ঘুরে আর কি, রোটেশন সিস্টেম আর কি। তো অনেক সব কেন এখন দিলে কোথায় গেছে শকুনের মাংস মাপিট হয়ে যাবে, একদম মাপিট হয়ে যাবে, লাখ ভেলকি হয়ে যাবে নাকি, ভাগ বটরা গন্ডল হয়ে যাবে নাকি হিসেব নেই, বেহিসাবেই তোলা হয়েছে। এখন তুললে ক্লু বেরিয়ে আসবে, ক্লুটা বেরিয়ে আসবে। কেন অ্যাকাউন্ট বন্ধ করা দরকার ছিল, কি দরকার ছিল, অ্যাকাউন্টটাই হাফিজ। অনেক চিটিংবাজ লোক আছে জানেন তো, চুরি চামারি ডাকাতি করার পর অ্যাকাউন্টে উঠিয়ে দেয়। এটা জরুরি ছিল? তুমি হিসেব দিতে পারলো না, অ্যাকাউন্ট তুলে দেবে, অডিট 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 হবে। ধরো আপনার প্রপার্টি অডিট হবে, আগে অডিট করার আগে যত কালো টাকা নিয়ে এসছি না, সবগুলো অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে আমি অ্যাকাউন্টে তুলে দিই। ভালো কাজ, ভালো কাজ, এটা ভালো কাজ বলে? চালাক, অতি চালাক। ফলে পরিষ্কার কথাবার্তা, ওদের রাডারে রাখতে হবে। ওটা জনগণের টাকা, ওটা সবজিওয়ালার টাকা, ওটা আলুওয়ালার টাকা, ওটা পটলওয়ালার টাকা, ওটা ভ্যানওয়ালার টাকা, ওটা রিক্সাওয়ালার টাকা, ওটা বুড়ো বুড়ির টাকা, ওটা বৃদ্ধ বৃদ্ধার টাকা, ওটা গৃহবধূর টাকা, ওটা আবেগপ্রবণ বাঙালির টাকা, ওটা আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মানির টাকা, যারা সলিডারিটি জানাতে আসতে পারেনি, টাকা দিতে চেয়েছে, তেমন লোকের কোটি কোটি টাকা। ওই টাকার জন্য আন্দোলনটা হচ্ছে। যদি টাকা না থাকতো, আন্দোলনটাই হতো গ্যারান্টি। ওরা আন্দোলনে জিয়ে রাখতে যেত, দ্রোহের রাত্রি যেমন, ও কি রাত্রি যেমন, টিভি চ্যানেলে খবর হচ্ছে নোংরামি করছিল দ্রোহের নামে। নারী পুরুষ কি সুন্দর চলতে পারে, উফ। ওই মহিলাটা নাচটা করে পরে পরে, তোমার মাথায় কি ওই কেউ বাবা মরে গেল নাচে, ওই মেয়েটি যদি কেউ বাবা মারা যাবে, নাচটা দেখবো আর ওই নাচটা দেখবো, ওই মেয়েটা ওই ডাক্তারের কাছ থেকে। ওর বাবা মা যদি চলে যায়, শোনা যাক, ঈশ্বরকে দাবি করছি যে ওদের একটু দেখো, একদিন তো মরতে হবে, তারপরে যদি ওই ডাক্তারই বেঁচে থাকে, আমি ঢোলটা দেবো, ও নাচ দেখবে, তোমার মাথায় উকুন হুক, আস্তে করে চেটে যাও, ঢমাক ঢমাক ঢমাক, কি বই। একটা লোকের চেটে যাই, একটা লোকও ধরা পড়েনি। একজন লোক যে ধর্ষণই করেনি, তাকে ধরা হয়েছে, তার নাম কি, সঞ্জয় রায়। সে মৃতদেহকে ধর্ষণ করেছে, জীবন্ত তিলোত্তমাকে সঞ্জয় রায় ধর্ষণ করেনি। আমার জ্ঞান যদি ভুল না হয়ে থাকে, চ্যালেঞ্জ এটা। ওর শাস্তি যাবজ্জীবন হওয়া উচিত নয়, ওর ২-৩ মাস জেল খেটে ছেড়ে দেওয়া উচিত। কারণ ভারতীয় সংবিধানে কোন ডেড বডিকে রেপ করলে যাবজ্জীবন কারাদণ্ডের কোন নীতি নেই, ফাঁসি তো দূরের কথা।